তুমি ভরসা করো আল্লাহর উপর, কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বার প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি, যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের জন্য কষ্টকর সকল কাজগুলোই সহজ হয়ে যায়, যখন তারা জানেন যে আল্লাহ তাদেরকে শুনছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বললেন, নিঃসঙ্গ একাকী মানুষগুলো এগিয়ে গেল। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, একাকী মানুষ কারা? তিনি বলেন, আল্লাহর বেশি বেশি জিকিরকারীগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কারোর উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেয়, যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দুটি জান্নাত। শত ভাবনার ভিড়ে কখনো কি ভেবে দেখেছি আমাদের কবরের প্রথম রাতটা কেমন হবে? আমাদের দরকার ছিল জাকাতের অঙ্ক শেখা, কিন্তু শেখানো হয়েছে সুদের অঙ্ক। তাই আমরা সুদের হিসাব বুঝি, জাকাতের হিসাব বুঝি না। 365 দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফাতের দিন। 365 রাতের মধ্যে উত্তম হলো কদরের রাত। 12 মাসের মধ্যে উত্তম মাস হলো রমজান মাস। 7 দিনের মধ্যে উত্তম দিন হলো শুক্রবার। একাকিত্ব বোধ তখনই ছেড়ে চলে গিয়েছে যখন অনুভব করেছি রবি আমার আপন সঙ্গী। আলহামদুলিল্লাহ। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। সব নিয়ামত শেষ পর্যন্ত আশীর্বাদ হয় না। সব দুঃখ কষ্ট মানেই আযাব না। অসৎ লোক কাউকে সৎ ভাবতে পারে না, সকলকেই সে নিজের মতো ভাবে। কোনো এক রাতে কোরআনুল কারিমের অক্ষরগুলো উঠিয়ে নেওয়া হবে। সকালে মানুষ কোরআন খুলে দেখবে পৃষ্ঠাগুলো খালি পড়ে আছে, কালির একটি অক্ষরও সেখানে নেই। সেই কান্নার চাইতে সুন্দর আর কোনো কিছু নেই, যে কান্না আনন্দ এবং সবর থেকে আসে। দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদতের পরিমাণ বাড়িয়ে দাও, কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদত করার মতন সময় পাবে না। যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া ও তার স্রষ্টাকে একই সাথে ভালোবাসে, সে আসলে মিথ্যা কথা বলে। প্রচুর পরিমাণে আলোচনার মাঝে জ্ঞান নির্ভর করে না, বরং জ্ঞান হলো এমন আলো যা আল্লাহ অন্তরের মাঝে স্থাপন করে দেন।